ওয়েব পেজ ডিজাইন করা হয় তাকে এইচটিএমএল বলে। ঠিক আছে, তার মানে আমাদের যে এইচটিএমএল এটা একটা ওয়েব ডিজাইনিং মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটার থ্রুতে আমরা কি করে থাকি, ওয়েব পেজ ডিজাইন করে থাকি। কোনো আপত্তি তো নাই? আচ্ছা, এখন দেখো ভাইয়া এই জায়গায় একটা এক্সাম্পল আসছে যে প্রথমে একটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট, দেন বলছে এটা একটা কিওয়ার্ড, দেন অ্যাঙ্গুলার ব্র্যাকেটটা শেষ, দেন কিছু একটা লেখা হয়েছে, দেন আবার অ্যাঙ্গুলার ব্র্যাকেট শুরু, এখানে একটা ফরওয়ার্ড স্ল্যাশ, স্ল্যাশ কিন্তু দুই ধরনের, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, দেন আবারও লেখা হয়েছে কিওয়ার্ড, দেন হচ্ছে অ্যাঙ্গুলার ব্র্যাকেটটা শেষ। ভাইয়া এইটা একটা কন্টেইনার ট্যাগের এক্সাম্পল, এটা একটা কন্টেইনার ট্যাগের এক্সাম্পল। আমাদের বইতে 4টা ট্যাগ আমরা পাবো, যেই 4টাকে বলা হয় এমটি ট্যাগ, বাকি সবই হচ্ছে কন্টেইনার ট্যাগ। তোমরা একটু পরে জানতে পারবা এইচটিএমএল ট্যাগ দুই ধরনের। কি বলেছি? এইচটিএমএল ট্যাগ দুই ধরনের, একটাকে বলা হয় কন্টেইনার ট্যাগ, আরেকটাকে বলা হয় এমটি ট্যাগ। আমাদের ইন্টারের আইসিটিতে আমরা 4টা ট্যাগ পাবো, তারা হবে এমটি ট্যাগ। এই ফার্স্ট লেকচারে 2টা ট্যাগ পাবা, নাম হচ্ছে বিআর ট্যাগ আর এইচআর ট্যাগ, এই দুইটা দেখবা এমটি ট্যাগ। লেকচার 4-এ পাবা আইএমজি নামে একটা ট্যাগ, ইমেজ ট্যাগ বলে, এটা হচ্ছে এমটি ট্যাগ। আর 9 নম্বর লেকচারে ইনপুট নামে একটা ট্যাগ পাবা, যেটা হবে এমটি ট্যাগ। এই ট্যাগ 4টা বাদে যতগুলা ট্যাগ পাবা সবগুলাকে কি বলছি বলো? কন্টেইনার ট্যাগ। কন্টেইনার ট্যাগগুলো এরকম শুরু হয়ে শেষ হয়। ভাইয়া ধরো আমি আবারও সেখানে যাচ্ছি, ধরো একটা বুক, একটা লেখা, এই লেখাটাকে বোল্ড করব। বোল্ড মানে কি, যে গাঢ় করা আর কি। এর জন্য আমাদেরকে আসলে বি নামে একটা ট্যাগ ইউজ করতে হয়। কোন ট্যাগ বলো? বি ট্যাগ, যেটা আসলে বোল্ড ট্যাগ। কি বলে বলো? বোল্ড। মুখ থেকে হাত নামাও, যেটাকে কি বলছি? বোল্ড, বিওএলডি, বোল্ড। তো আমরা এই বুক লেখাটাকে বোল্ড করার জন্য প্রথমে দিব তার ওপেনিং ট্যাগ। দেখো এই যে অ্যাঙ্গুলার ব্র্যাকেট শুরু, পুরা বিওএলডি না লিখে আমরা লিখি বি, এই জন্য এগুলাকে বলা হয় কিওয়ার্ড। আমরা ম্যাক্সিমাম কেসেই যেটা করি, এই ট্যাগগুলা ছোট করে লিখি, যেমন বোল্ডের জন্য বি, ইটালিকের জন্য হচ্ছে আই, আন্ডারলাইনের জন্য হচ্ছে ইউ। ম্যাক্সিমাম কেসে আমরা কি করে লিখি বলো? ছোট করে লিখি, এর জন্য এগুলাকে আমরা কিওয়ার্ড বলে থাকি, বুঝছো? তাহলে আমরা বোল্ড ট্যাগটা শুরু করলাম, দেন এই বুক লেখাটা বোল্ড করার পরে এটাকে আবার শেষ করব, সো এগেইন বি দিয়ে শেষ করব, বাট শেষ বোঝানোর জন্য এখানে একটা আমাদেরকে ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে। ভাইয়া এটা হচ্ছে একটা এক্সাম্পল অফ কন্টেইনার ট্যাগ। কি ট্যাগ বলো ভাইয়া? কন্টেইনার ট্যাগ। কন্টেইনার ট্যাগগুলা এইভাবে শুরু হয়ে কি হয় বলো ভাইয়া? শেষ হয়। কন্টেইনার ট্যাগগুলা শুরু হয়ে শেষ হয়। এমটি ট্যাগগুলা শুরু শেষ বলে কিছু নাই, জাস্ট একবার ইউজ করতে হয়। বুঝতে পারছো? কয়টা ট্যাগ বলছিলাম? এমটি ট্যাগ পাবা 4টা, বাকি সবই এরকম স্ট্রাকচার থাকবে, শুরু শেষ। এই যে শুরু শেষ না ভাইয়া, এই শুরু শেষের এইটাকে বলা হয় ওপেনিং ট্যাগ। কি বলে বলো ভাইয়া? ওপেনিং ট্যাগ বা স্টার্টিং ট্যাগ। ওপেনিং ট্যাগ বা স্টার্টিং ট্যাগ, এটাকে বলা হয় ক্লোজিং ট্যাগ বা এন্ডিং ট্যাগ। ক্লোজিং ট্যাগ বা এন্ডিং ট্যাগ। মাঝে এইটুকে বলা হয় কন্টেন্ট, মাঝে এইটুকে বলা হয় কন্টেন্ট। পরের পেজে এই জিনিসটা আরো ডিটেলসে আমি তোমাদেরকে জানাবো। তার আগে প্রথম পেজটা আরেকটা বার একটু রিকল করি। আমি প্রথমে বলেছিলাম, হ্যাঁ আমি প্রথমে বলেছিলাম HTML এর ফুল ফর্ম হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। বলো, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। দেন বলছিলাম এই ভাষাটা দিয়ে ওয়েব পেজ ডিজাইন করা হয়। কি বলছিলাম বলো? এই ভাষাটা দিয়ে ওয়েব পেজ ডিজাইন করা হয়। দেন বলছিলাম এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। কি বলছি বলো? একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML এর সাথে সাথে আরো 2টা মার্কআপ ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল ছিল, একটা হচ্ছে XML আর একটা হচ্ছে SGML। এগুলা বইতে লেখা নেই, এমনি এমনি লেখা হয়েছে আর কি। দেন HTML এর একটা সংজ্ঞা বলেছিলাম যে ওয়েব ডিজাইনিং মার্কআপ ল্যাঙ্গুয়েজ দিয়ে ওয়েব পেজ ডিজাইন করা হয়। ঠিক আছে, যে ওয়েব ডিজাইনিং মার্কআপ ল্যাঙ্গুয়েজের সাহায্যে ওয়েব পেজ ডিজাইন করা হয় তাকে HTML বলে। দেন এই টাইপের একটা জিনিসপত্র লেখা ছিল, এটা আমি বোঝাচ্ছিলাম। আমি এখানে তোমাদেরকে কয়েকটা জিনিস বোঝাইতে চাই। দেখো ভাইয়া, আমাদের এই যে এটাকে বলা হচ্ছে ওপেনিং ট্যাগ। প্রথমে বলো এটা কোন ট্যাগের এক্সাম্পল? এটা হচ্ছে কন্টেইনার ট্যাগের এক্সাম্পল। অনেকে মনে করে ট্যাগ দুই ধরনের, একটাকে ওপেনিং ট্যাগ আর একটাকে ক্লোজিং ট্যাগ বলে। না ভাইয়া, আমাদের ট্যাগ আসলে দুই ধরনের, একটাকে বলা হয় কন্টেইনার ট্যাগ আর একটাকে বলা হয় এমটি ট্যাগ। এই কন্টেইনার ট্যাগের
ওপেনিং ট্যাগ থাকে আর কি থাকে বলো ভাইয়া, ক্লোজিং ট্যাগ থাকে। আমি কি বোঝাইতে পারছি কথাটা? তাহলে এটা হচ্ছে একটা কন্টেইনার ট্যাগের এক্সাম্পল, যেখানে এটাকে আমি দাবি করেছি ওপেনিং ট্যাগ বা আরেকটা নাম বলেছি বলো তো স্টার্টিং ট্যাগ, এটাকে দাবি করেছি ক্লোজিং ট্যাগ বা কি বলো এন্ডিং ট্যাগ। এই যে ওপেনিং ট্যাগ শুরু, এই যে ক্লোজিং ট্যাগ শেষ, মাঝের যা থাকে এটাকে কি বলে বলো ভাইয়া, কন্টেন্ট বলে। কি বলে কথা বলো, কন্টেন্ট বলে। আর পুরা জিনিসটাকে একসাথে মানে ওপেনিং ট্যাগ, কন্টেন্ট, ক্লোজিং ট্যাগ একসাথে এলিমেন্ট বলে। তাহলে যদি বলে HTML এলিমেন্ট ব্যাখ্যা করো, কি বলবা? HTML কন্টেইনার ট্যাগের ক্ষেত্রে ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, মাঝে কন্টেন্ট, পুরাটাকে একসাথে কি বলে, এলিমেন্ট বলে। দেন একটা এক্সাম্পল দিয়ে একটা ব্র্যাকেট দিয়ে এভাবে দেখাই দিবা, বুঝছো? দেন যদি বলে HTML কন্টেন্ট ব্যাখ্যা করো, বলবা HTML কন্টেইনার ট্যাগের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝে যেই লেখা থাকে বা যাই থাকুক না কেন সেটাকে কি বলে বলো, কন্টেন্ট বলে। HTML ট্যাগ কি আগে সংজ্ঞাটা বলি, তারপরে আরো ডিটেলসে জানবো। ভাইয়া এই যে এটা কিন্তু একটা HTML ডকুমেন্ট যেটা আমাদের ওয়েব পেজে শো হবে, বুঝছো? এই জিনিসগুলো আবার কি হবে না, দেখা যাবে না। যারা ইউজার, যারা হচ্ছে আমার ওয়েব পেজটা দেখবে, তারা কি ট্যাগ দেখবে নাকি? তুমি ট্যাগ দেখো? তুমি কিন্তু ট্যাগ দেখো না, তুমি মাঝের জিনিসটা দেখো। এই যে একটা HTML ডকুমেন্ট, মনোযোগ দিয়ে শুনবা ভাইয়া, এই যে একটা HTML ডকুমেন্ট, এই HTML ডকুমেন্টের সাথে যে সংযুক্ত, HTML ডকুমেন্টের সাথে যে সংযুক্ত, যেটার ইংলিশ হচ্ছে কি বলতো, অ্যাটাচড। আর এই অ্যাটাচডের আরেকটা সিনোনিম হচ্ছে এমবেডেড। মাথায় কথা মনোযোগ দিয়ে শোনো, এমবেডেড বলেছি তাই না? আমাদের যে হচ্ছে অ্যাটাচড, এটার একটা সিনোনিম কি বলেছি বলো, এমবেডেড। ভাইয়া HTML ডকুমেন্টের সাথে এমবেডেড, HTML ডকুমেন্টের সাথে এমবেডেড কোডিং নির্দেশনাবলীকে আসলে কি বলা হয় বলো তো, HTML ট্যাগ বলে। দেখো বলা হয়েছে HTML ডকুমেন্টের সাথে এমবেডেড মানে সংযুক্ত বা অ্যাটাচড। কোডিং নির্দেশনাবলী মানে কি, কোডিং ইনস্ট্রাকশন। যেমন এটা কি একটা কোডিং ইনস্ট্রাকশন না? আমি বলছি তুমি একটা প্যারাগ্রাফ হয়ে যাও, আমি আবার বলবো তুমি একটা বোল্ড টেক্সটে কনভার্ট হয়ে যাও। মুখ থেকে হাত নামাও। আমি বলবো যে তুমি কি হয়ে যাও, ইটালিক হয়ে যাও। বুঝতে পেরেছো? এই জন্য এটাকে কি বলেছি বলো, আমরা কোডিং ইনস্ট্রাকশন বলেছি বা কোডিং নির্দেশনা বলেছি। তাহলে HTML ট্যাগের সংজ্ঞা কি বলছি, HTML ডকুমেন্টের সাথে এমবেডেড কোডিং নির্দেশনাবলীকে কি বলে, HTML ট্যাগ বলে। কোনো আপত্তি আছে? বলো আমার সাথে বলো, HTML ডকুমেন্টের সাথে এমবেডেড কোডিং নির্দেশনাবলীকে কি বলে, HTML ট্যাগ বলে। কোনো আপত্তি তো নাই, দুইটা সংজ্ঞা কিন্তু পেয়ে গেলাম। এমবেডেড মানে হচ্ছে সংযুক্ত বা অ্যাটাচড, ঠিক আছে? এমবেডেড একসাথে করে এরকম। ওকে, এখন দেখো আমাদের বলছে HTML ট্যাগগুলো এক একটা কিওয়ার্ড। সবাই রাজি তো, মানতে রাজি তো? HTML ট্যাগগুলো এক একটা কিওয়ার্ড। দেখো অনেক সময় ফুল ফর্ম লেখা হয়, বাট ম্যাক্সিমাম কেসে ফুল ফর্মটা লেখা হয় না। যেমন প্যারাগ্রাফ না লিখে পি লিখছি, ইমেজ না লিখে IMG লিখছি, বুঝছো? এরকম আর কি। এই জন্য বলা হচ্ছে HTML ট্যাগগুলো এক একটা কি বলো ভাইয়া, কিওয়ার্ড, যার উভয় পাশে অ্যাঙ্গুলার ব্র্যাকেট থাকবে। উভয় পাশে কি থাকবে বলো, অ্যাঙ্গুলার ব্র্যাকেট থাকবে। অ্যাঙ্গুলার ব্র্যাকেট মানে কি, কৌণিক ব্র্যাকেট থাকবে। ট্যাগের উভয় পাশে কি থাকে বলো, অ্যাঙ্গুলার ব্র্যাকেট থাকে বা কি ব্র্যাকেট থাকে, কৌণিক ব্র্যাকেট থাকে। সবাই বুঝছো এই পর্যন্ত? আচ্ছা, এরপরে বলছে ট্যাগগুলা নাকি জোড়ায় জোড়ায় থাকে, তবে আবার বলছে সাধারণত জোড়ায় জোড়ায় থাকে। তার মানে সব সময় জোড়ায় জোড়ায় থাকে না। জোড়ায় জোড়ায় কখন থাকে, কন্টেইনার থাকে। জোড়ায় জোড়ায় কখন থাকে কথা বলো, কন্টেইনার থাকে। থাকে না কোথায়, এমটি ট্যাগে। এমটি ট্যাগে জোড়ায় জোড়ায় থাকে না, জাস্ট একবার ইউজ হয়। বুঝতে পারছো? এই জন্যই বলা হচ্ছে ট্যাগগুলা জেনারেলি কি থাকে, এরকম কাপল বা জোড়ায় জোড়ায় থাকে আর কি, বুঝছো? পেয়ারে থাকে আর কি। যার একটাকে কি বলে, ওপেনিং ট্যাগ বলে। একটাকে কি বলে বলো ভাইয়া, ওপেনিং ট্যাগ বলে। আরেকটাকে কি বলে, ক্লোজিং ট্যাগ বলে। সবাই পর্যন্ত বুঝছো তো? দেখো ভাইয়া, আমি অলরেডি তোমাদেরকে বলছি HTML ট্যাগ কয় ধরনের বলছি বলো, দুই ধরনের বলছি। একটাকে বলছি কন্টেইনার ট্যাগ, আর একটা হচ্ছে এমটি ট্যাগ। আমরা প্র্যাকটিক্যাল পার্টে এগুলো সবই জানবো। আমি তোমাদেরকে প্রথমে একটু কন্টেইনার ট্যাগ নিয়ে একটু বলে দিই। বলা হচ্ছে এই যে ট্যাগ কন্টেইনার যে ট্যাগ, এই ট্যাগের যে মেইন ক্যারেক্টারিস্টিক্স বা প্রধান যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে একই সাথে কি থাকে, স্টার্টিং ট্যাগ থাকে, ক্লোজিং ট্যাগ থাকে। বুঝছো? যেমন এই যে ওপেনিং ট্যাগ বা স্টার্টিং ট্যাগ থাকছে, আবার কি থাকছে বলো তো, ক্লোজিং ট্যাগ বা এন্ডিং ট্যাগ থাকছে। এরপরে বলা হচ্ছে ক্লোজিং ট্যাগের কিওয়ার্ডের আগে একটা কি থাকবে বলো, ফরওয়ার্ড স্ল্যাশ থাকবে। না হলে তো দুইজনই কি হয়ে গেল, সেম হয়ে গেল। তাদের মধ্যে একটু ডিফারেন্স ক্রিয়েট করতে আমরা ক্লোজিং ট্যাগের যে কিওয়ার্ড
তার আগে একটা কি দিয়ে থাকি বলো ভাইয়া, ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে থাকি। সবাই কি বুঝতে পেরেছো? তাহলে আমাদের কন্টেইনার ট্যাগের প্রধান বৈশিষ্ট্য একই সাথে ওপেনিং ট্যাগ বা স্টার্টিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ বা কি থাকবে বলো, এন্ডিং ট্যাগ থাকবে। আরেকটা কি বলেছি, এটার ক্লোজিং ট্যাগের কিওয়ার্ডের আগে একটা কি থাকবে বলো, ফরওয়ার্ড স্ল্যাশ থাকবে। কোনো আপত্তি আছে এই পর্যন্ত? আচ্ছা, এখন আমরা এমটি ট্যাগ নিয়ে একটু কথা বলতে চাই। আসলে এমটি ট্যাগ নিয়ে খুব ভালোভাবে আমি এখানে বোঝাতে পারবো না, এটা প্র্যাকটিক্যাল পার্টে একটু পরে নিয়ে যে বোঝাবো। তাও একটু বলি ভাইয়া, দেখো মনে করো তুমি লিখছো যে হ্যালো, আচ্ছা হ্যালোই লিখছো আর কি, হ্যালোর পরে তুমি চাচ্ছ পরের লাইনে লিখতে, মনোযোগ, হ্যালোর পরে তুমি চাচ্ছ পরের লাইনে লিখতে, তুমি চাইলেই হবে এরকম না, তোমাকে এর পরের জিনিসপত্র নিচের লাইনে আনতে তোমাকে একটা ট্যাগ ইউজ করতে হবে, সেটা হচ্ছে বিআর ট্যাগ, যেটাকে ব্রেকিং রো বলে। বিআর মানে ব্রেকিং রো। তুমি যখনই একটা বিআর ট্যাগ ইউজ করবা, এরপরে যাই লিখবা সেটা কোথায় চলে আসবে বলো, নিচে চলে আসবে। এই বিআর ট্যাগটা শুরু করে কি করা লাগে না, শেষ করা লাগে না, জাস্ট একবার বিআর ইউজ করলেই বিআর এর পরে যাই লিখবা সেটা কোথায় চলে আসবে, নিচে চলে আসবে। এই জন্য বলা হচ্ছে বিআর একটা কি ট্যাগ, এমটি ট্যাগ। দেখো ভাইয়া, বলা হচ্ছে এই ট্যাগের প্রধান বৈশিষ্ট্য, এই ট্যাগ কয়বার বলো, একবার ইউজ করা লাগে। বলো কি বলছে বলো, এই ট্যাগের যে প্রধান বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই ট্যাগ একবার ব্যবহার করা হয়। আর বলা হচ্ছে এই ট্যাগে কোনো কি থাকে না, কন্টেন্ট থাকে না। মানে ওই কন্টেইনার ট্যাগে যেমন শুরু, মাঝে কন্টেন্ট, শেষে শেষ, এখানে এমন থাকে না, এখানে জাস্ট একবার লিখতে হয়। বলো দুই তিনটা বিআর ইউজ করতে হবে। ওকে, সব এই পর্যন্ত বুঝছো? দেখো এই পর্যন্ত যদি তোমার কাছে হচ্ছে 5% বোরিং লেগে থাকে, আগামী 5 মিনিট লাগবে তোমার কাছে হচ্ছে 50% বোরিং। তো এটা মেনে নিতে হবে, তারপরে সব ভালো লাগবে। কজ আমি এখন একটু স্ট্রাকচার নিয়ে কথা বলতে চাই। আমরা এই ক্লাসে এই ট্যাগগুলো তো সব চিনবো, এগুলো আমি এইভাবে চিনাবো না অবভিয়াসলি, আমি প্র্যাকটিক্যাল পার্টে নিয়ে এদেরকে সব ইন্ট্রোডিউস করাবো তোমাদেরকে, প্যারা খায়ও না। কিন্তু এখন একটু বোরিং লাগবে, একটু মেনে নাও জিনিসটা। ভাইয়া, যখন আমরা কোনো একটা ওয়েব পেজ ডিজাইন করবো, মনোযোগ মনোযোগ, যখন আমরা কোনো একটা ওয়েব পেজ ডিজাইন করব, সব সময় প্রথম লাইনটা এরকম হবে, ডক টাইপ এইচটিএমএল। কি লিখবো প্রথম লাইনটা বলো, ডক টাইপ এইচটিএমএল। ভাইয়া এটা কোনো ট্যাগ না, ডক টাইপ এইচটিএমএল কোনো কি না বলো, ট্যাগ না। ট্যাগের মধ্যে কখনো এরকম এক্সক্লেমেশন সাইন বা বিস্ময়সূচক চিহ্ন থাকতে পারে না। এটা জাস্ট একটা স্টেটমেন্ট, বাংলায় বললে এটা একটা মন্তব্য। এটা ডিক্লেয়ার করে যে ডক টাইপ এইচটিএমএল শুরুতে লেখা মানে ডিক্লেয়ার করে আমি যে ওয়েব পেজটা মাত্র ডিজাইন করলাম এটা একটা ডকুমেন্ট টাইপ ওয়েব পেজ। বুঝতে পারছো? আমি যে ওয়েব পেজটা ডিজাইন করছি এটা একটা ডকুমেন্ট টাইপ ওয়েব পেজ, এটাকে ইন্ডিকেট করতে আমরা শুরুতে কি লিখি বলো ভাই, ডক টাইপ এইচটিএমএল লিখি। এটা যদি লিখো ডক টাইপ এইচটিএমএল, তাহলে এটা আরো বোঝায় যে তুমি যে ওয়েব পেজটা ডিজাইন করছো এটা HTML5 স্ট্যান্ডার্ড মেনটেন করে ডিজাইন করছো। আমাদের HTML আসলে অনেক ভার্সন আছে, ভার্সন 5 মোটামুটি লেটেস্ট বলা যায়। তো তুমি যদি কি লিখো, প্রথমে তুমি যদি কি লিখো, ডক টাইপ HTML লিখো, এরকম যদি ডক টাইপ HTML লিখো, তাহলে এটা ইন্ডিকেট করলো তুমি যে ওয়েব পেজটা ডিজাইন করলে এটা আসলে কি বলো, ডকুমেন্ট টাইপ ওয়েব পেজ। এক সেকেন্ড বলছি এটা HTML5 স্ট্যান্ডার্ড মেনটেন করে ডিজাইন করছো। তুমি যে ওয়েব পেজ ডিজাইন করছো এটা ভিউ করতে তোমার আসলে ওয়েব ব্রাউজার লাগবে। ওয়েব ব্রাউজার যখন প্রথমে এরকম ডক টাইপ HTML পাবে, ও বুঝে যাবে যে যে ডিজাইন করছে সে আসলে HTML5 স্ট্যান্ডার্ড মেনটেন করে ডিজাইন করছে, আমাকে সেই অনুসারে কি করতে হবে, আউটপুট দেখাতে হবে। দেখো ভাইয়া, আমাদের এই যে ট্যাগগুলা না, ট্যাগগুলা নর্মালি আমরা ক্যাপিটাল লেটার স্মল লেটার দুইটা কেসে লিখতে পারি। খুব দামি একটা কথা বলবো, শুনবা। আমাদের যে HTML ল্যাঙ্গুয়েজটা এটা একটা কেস ইনসেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। কি বলছি বলো, কেস ইনসেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। কেস কথাটা কই থেকে আসে কেউ জানো? আপার কেস লোয়ার কেস থেকে। আপার কেস মানে কেউ জানো? আপার কেস মানে ক্যাপিটাল লেটার, আর লোয়ার কেস মানে হচ্ছে স্মল লেটার। ঠিক আছে, দেখো আমি যেটা করলাম, ধরো আমি যেটা বলছি যে আপার কেস, কি বলছি বলো ভাই, আপার কেস। আপার কেস মানে হচ্ছে ক্যাপিটাল লেটার, আপার কেস মানে হচ্ছে ক্যাপিটাল লেটার। আর লোয়ার কেস বলছি, আরেকটাকে কি বলছি বলো, লোয়ার কেস।
লোয়ার কেস মানে হচ্ছে স্মল লেটার। তো এইচটিএমএল একটা কেস